শীর্ষক সেমিনারের ভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধাগণ, তো আজকে আসলে আলোচনা করার জন্য এমনভাবে বলি যে মনে হয় কোরআন সুন্নাহ আছে এরকম রেফারেন্স টেনে বলি, অথবা ইউটিউবে শোনে অথবা কোনো বক্তার মুখে শোনে। এই জন্য আমার সমস্ত সহযোদ্ধাগণকে আমি এই কথাটা বলবো যে আমরা যখনই কোনো একটা আলোচনা শোনে অথবা বক্তার মুখে হোক বা ইউটিউবে হোক বা ফেসবুকের মাধ্যমে হোক আলোচনা করার চেষ্টা করি, ওই সময় আমরা একটা লক্ষ্য করবো যে কিতাবের সাথে একটু মিলিয়ে রেখে, মানে কিতাবের দেখে কথার সাথে মিল রেখে আমরা বলার চেষ্টা করবো। কারণ অনেক সময় দেখা যায় যে আলোচনা করে আমাদের অনেক বড় বড়রাও এখন অনেক জাল হাদিস বর্ণনা করে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন এই কথাটা একমাত্র শুধু কোরআনের ক্ষেত্রেই হয় আর হাদিসে কুদসির ক্ষেত্রে হয়, এছাড়া এই কথা বলার কোনো অবকাশ নেই। দ্বিতীয়ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে গেলে অবশ্যই এটা হাদিস হতে হবে, কোনো কিতাবের রেফারেন্স থাকতে হবে। সেক্ষেত্রে যদি এমন হয় যে আমরা কারো কাছে শুনে আমরা বলে দিই অথবা কোনো একটা পুস্তিকাতে পেলাম ওইভাবে আমরা প্রচার করে দিই, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধমক দিয়েছেন, লিমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা'আহু মিনান নার, যে আমার নামে মিথ্যা বানিয়ে চালিয়ে দিল কোন একটা কথা, সেই জন্য তার স্থান জাহান্নামে করে দেয়। এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করা। যেই হোক, আমি কথা বলে আমার আলোচনা সমাপ্তি করলাম।